খুব জোর খিদে পেলে বা বাচ্চাদের স্কুল অফিসের টিফিনে এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারেন, যা বানানো তো একেবারেই সহজ আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই ভালো হয়। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছিলাম। আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপের মতন দুধ। রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। এবার আমি হাফ কাপ দুধ দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ মতন চিনি। এবার চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দেবেন, কম মিষ্টি পছন্দ করলে কম মিষ্টি দেবেন। চিনিটা কিন্তু কম বেশি করতে পারেন। এবার আমি 4 চামচ মানে চা চামচের 4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার চিনিগুলো দুধের মধ্যে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় ব্রেডগুলো রেডি করে নিতে হবে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। আপনারা কিন্তু 2টো নিতে পারেন, 6টা নিতে পারেন, যটা খুশি নিতে পারেন। তবে আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, যেহেতু 4 চামচ চিনি দিয়েছি তাই 4টে ব্রেডই আমি নিয়েছি। এবার ব্রেডগুলোর আপনারা সাইডে এই যে লাল অংশটা দেখছেন, এইগুলো কেটে বাদ দিতে পারেন। তবে আমি সাইডে লাল অংশগুলো রেখে দেবো, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। বানানো ভীষণ সহজ আর খেতেও বেশ ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। এবার ব্রেডগুলো কিন্তু আপনারা যদি মনে করেন তাহলে সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেবেন, আর না হলে এইভাবে রেখে দেবেন। তবে রেখে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। চিনিগুলো কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে, চিনির দানাগুলো আগের থেকে অনেকটা ছোট ছোট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম। এবার ডিমটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এক মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। আপনারা চাইলে এই সময় ভ্যানিলা এসেন্স দিতে পারে, তবে কোনো কিছু এসেন্স ছাড়াই আজ আমি আপনাদের বানানো দেখাচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে। এবার একটি কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাটার। বাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা দেখুন বাটারটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দুটো এরকমই ব্রেড একসঙ্গেই নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে। এবার ব্রেড দুটোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। ব্রেড দুটোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম দুধ, ডিম আর চিনি দিয়ে, সেই মিশ্রণটা এইভাবে অল্প করে দিয়ে দিতে হবে। হাফ মিশ্রণ আমি দিয়ে দেবো। এখন কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্রেডটা।
আর এই সময় অল্প করে একটু বাটার দিতে হবে। বাটার বা ঘি দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতে তো দারুণ লাগবে। বাড়িতে বানিয়ে একদিন হলে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। দুদিকই উল্টে পাল্টে হালকা লাল করে এইভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে দুদিক ভাজা হয়ে গেছে আর আপনারা দেখুন কতটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। দুদিক ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি দুটো যে ব্রেড রেখেছি সেই দুটো ব্রেডকে একইভাবে ভেজে নিতে হবে। প্রথমে দুটো ব্রেডকে এইভাবে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে যেটা ভেজেছিলাম বাটার দিয়ে, এবার আমি ঘি দিয়ে ভেজে নেব। দুটোর স্বাদ কিন্তু দু রকমের হয়, খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের ঘি বা বাটার যেটা ভালো লাগবে সেটা দিয়েই রেডি করে দেখতে পারেন। এই সময় 1 চামচ ঘি দিয়ে দেবো, তাহলে মিশ্রণটা আর কড়াইতে আটকে যাবে না। এবার বাকি মিশ্রণটা দিয়ে দিতে হবে। দুদিকই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, রেডি হয়ে গেছে। এবার কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। ভীষণ নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা রেডি করবেন, যেমন সুন্দরভাবে রেডি হবে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা দেখুন কতটা নরম তুলতুলে, দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।